প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার। মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে এরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না। সোজা কথা, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত। দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে চলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। সরকারের এককভাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাৎক্ষণিক সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে, অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমির রাখাইনের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতিসংঘকে সহায়তা পৌঁছাতে করিডোর সুবিধা দিলে কি ধরনের প্রভাব পড়বে এ নিয়ে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তো দেখা দরকার যে আরাকান আর্মি যে চাচ্ছে এটা, সেটার লিখিত কোথায়? তার মধ্যে যে আমাকে কনসেন্ট দিচ্ছে যে হ্যাঁ তুমি হেল্প করতে পারো, সেটার লিখিত কোথায়? আর বড় আকারে যেটা হলো জাতিসংঘের যেটা বলা হচ্ছে, সেই ডকুমেন্টটা কোথায়? সেগুলো হলে সব যেগুলি থাকে, তাহলে আমার মনে হয় কোনো ঝামেলা হওয়া উচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া এমন পদক্ষেপ দুদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছেন তারা। এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। আমরা কোনো পশ্চিমা গোষ্ঠীকে জাতিসংঘের অধীনেই হোক আর অন্য যে কোনো পরিচয়ই হোক
করিডোরের ব্যবস্থা করে দেই, সেটা চীন স্বাভাবিকভাবে নিবে না। এখানে অবশ্যই চীনের একটা সম্মতি বা চীনের একটা সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন ছাড়া যদি আমরা করিডোর দেই, তাহলে পুরো অঞ্চলের ভূ রাজনীতি, এখানকার নিরাপত্তা এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি আছে, সেটা আমি মনে করি যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। এদিকে মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করেন। বলেন, এ নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। তবে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছতে জাতিসংঘকে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাই যে রাজনৈতিক চাপে সরকার কি করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটলো কিনা? দেখুন, কখনো এটা মানে এই জায়গাটা আমার মনে হয় যে সরকারের ভেতরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি যে অফিস আছে, তাদের মধ্যে আরো একটু বেটার কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে। কারণ এই মন্তব্যটা কিন্তু ওনাদের থেকে, ওখান থেকেই আসছিল, মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আমাদের ফরেন অ্যাডভাইজারি বলেছিলেন যে নীতিগতভাবে তারা সম্মত আছে। তো এটা নিয়ে সেই জন্য বিভিন্ন ধরনের কনফিউশন হচ্ছিল। আবার আমরা পরবর্তীতে শুনেছি প্রেস সেক্রেটারি বলেছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই যে মানবিক চ্যানেল এবং মানবিক করিডোর, এগুলোর মধ্যে যে কি পার্থক্য, সেগুলোকে আরো খোলাসা করে বলা দরকার। এবং যখন আমরা মানবিক করিডোরের কথা বলা হচ্ছিল, তখনও তো এই কথাটা বলা হয়েছিল যে এটা জাতিসংঘের অধীনে হবে। তো এই যে কোথায় মৌলিক তফাৎটা, পার্থক্যটা, সেটা আসলে আমার কাছে খুব একটা বোধগম্য নয়। আমার সরকার কি এই লুকোছাপা করার চেষ্টা করছে কিনা? কারণ এখনো সুনির্দিষ্টভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়নি। দেখুন, লুকোছুপি করছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু জিনিসটা আমার মনে হয় যখন এটা বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে এই প্রস্তাবে রাজি হয়েছে, সেই শর্তগুলো কি সেগুলো আমাদের জানা দরকার। এখানে একটা ট্রান্সপারেন্সি দরকার। এবং এটা তো ঠিক যে এরকম ধরনের যদি কন্ট্রাডিক্টরি নিউজগুলো আসতে থাকে, তখন জনমনে একটা সন্দেহ তৈরি হয় এবং গুজব ছড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই জন্য এই কথাটা আমি বলছি যে এখানে তাদের কে বক্তব্য দেবেন, কি বক্তব্য দেবেন, মানে সেই ব্যাপারগুলো আমার মনে হয় তারা নিজেদের মধ্যে এগুলোকে সর্ট আউট করে খুব স্পষ্ট একটা বক্তব্য আসা দরকার। কারণ এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার এবং এমন একটা জায়গায় এটা দেওয়ার কথা বলা হচ্ছে যেখানে গৃহযুদ্ধ চলছে, যেখানে পরাশক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে, জিওপলিটিক্যাল ইস্যুস গুলো ভীষণভাবে ইনভলভড আছে। আর ঠিক একটা মানে ধরেন এটা একটা ক্রিটিক্যাল একটা কৌশলগত সিদ্ধান্ত। এটা আলাপ আলোচনার মাধ্যমে শুধু রাজনৈতিক দলগুলো না, আমার মনে হয় কক্সবাজারে যে জনগণ আছে তাদের সাথে ওখানে আলাপ আলোচনার প্রয়োজন আছে। সেক্ষেত্রে করিডোর দিতে যুক্তরাষ্ট্রের চাপ কেন বলে আপনি মনে করেন, আর সরকার কি একটু বিপাকে পড়লো কিনা? দেখুন, যুক্তরাষ্ট্রের চাপ এটা তো বলেনি যে কেউ, যে আমরা যেগুলো সরকারি ইয়ে পাচ্ছি সেখানে তো যুক্তরাষ্ট্রের চাপ বলা হচ্ছে না। সেখানে বলা হচ্ছে, এগুলো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখছি, আর যেটা বলা হচ্ছে সেটা হলো জাতিসংঘ থেকে এ ধরনের প্রস্তাব এসেছে। এখন সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের দেখা দরকার। এবং সে কারণে আমি আবার বলছি যে এই জায়গাটা যদি এ ধরনের ল্যাক অফ কোঅর্ডিনেশন থাকে এবং বিভিন্ন ধরনের বক্তব্য আসতে থাকে, তখন বিভিন্নজন বিভিন্নভাবে সেটাকে ইন্টারপ্রেট করার সেটা সুযোগ এসে যায়। সেক্ষেত্রে এখানে পরাশক্তির কথার সূত্র ধরেই কিন্তু এই বিষয়টি উঠে আসলো যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনিই কিন্তু আজ বলেছেন যে করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, যদিও এটিকে তিনি পার্শ্ববর্তী দেশের গুজব হিসাবেই উল্লেখ করেছেন। দেখুন, সেটা একটা বক্তব্য যে করিডোরে নামে, যেহেতু
মানে আপনি যদি পুরো স্টেটমেন্টটা ওনার দেখেন, উনি বলেছেন যে এ ধরনের গুজব রটানো হচ্ছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে দেওয়া হচ্ছে এবং একটা প্রক্সি ওয়ারের মধ্যে বাংলাদেশ জড়িয়ে যাবে, যেটা যুক্তরাষ্ট্রের চাপে, কারণ এখানে চীনের অনেক স্বার্থও আছে এই অঞ্চলে এবং এটা চীনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করে দেবে। সেই সেই প্রেক্ষিতে উনি এই বক্তব্যটা দিয়েছেন। মানে আপনি যদি পুরো বক্তব্যটাকে দেখেন শুনেন, সেখানে এই জিনিসটা এসেছে যে কোনো দেশের চাপে, এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নামটা আসছে এবং এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের ফেসবুকেও এরকম ধরনের কথাবার্তাগুলো এসেছে, এগুলোও আগেই আমি বলছি যে এগুলোও পুরা কথা, কোনটা ঠিক কোনটা বেঠিক এখন আমরা মানে ঠিক বুঝতেও পারছি